বাড়িতে বিয়েবাড়ির তোড়জোড় লেগেই গেছে। শুরু হয়ে গেছে বিয়ের প্যান্ডেল হওয়া। আর সেটা দেখতেই আমি আর কিট্টু চলে এসেছি মাঠে। আমাদের বাড়ির গায়েই একদম এই মাঠটা রয়েছে, আর এখানেই হচ্ছে আমার বিয়ের প্যান্ডেল। এখনও আমাদের এখানে কাকা দাদা এরা কাজ করছে, আর কিট্টু দেখো কত মন দিয়ে দেখছে কাজ হওয়া। ও কিন্তু খুব খুশি হচ্ছে এই প্যান্ডেল হওয়ার জন্য বারবার বাইরে আসতে পারছে। একদিকে প্যান্ডেল শুরু হওয়া দেখে যেমন খুশি হয়েছে, ঠিক অন্যদিকেই কিন্তু আমার মনটা একটু ভারীও হয়ে যাচ্ছে। এবার মনে হচ্ছে আনন্দ কেটে গেছে, আর এবার শুরু হয়ে গেছে মন খারাপের পালা। এটা হলো সেকেন্ড দিন, আর আজ দেখো প্যান্ডেলের উপরে তিরপল ছাওয়াও হয়ে গেছে। আমার বাবারই তো ডেকোরেটার্সের ব্যবসা, তবে আমার যেদিন বিয়ে ঠিক সেই দিন বাবার আমার সাথে সাথে আরও 3টে কাজ রয়েছে, তাই জন্য আমাদের কাজটা একটু আগে আগেই করে দেওয়া হচ্ছে। তিরপল ছাওয়া হয়ে গেলে এখানে ফল সিলিংগুলোও লাগিয়ে দেবে। যত কাকা আর দাদারা রয়েছে সবাই বলেছে তোর বিয়ের প্যান্ডেলটাই আমরা একদম ভালো করে করব। এর মানে কিন্তু এই নয় যে অন্যগুলো খারাপ করবে, তবে এটা যেহেতু নিজের বাড়ির কাজ তাই ওরা ওদের 200% দিচ্ছে এটার মধ্যে। এখন প্রতিদিন বিকেলে আমার কাজ হচ্ছে ওদের কাছে এসে বসে গল্প করা, আর কোথায় কি হবে সেই নিয়ে একটু বিরক্ত করা। আমি যেহেতু সবসময় ওদের সাথে এইভাবেই মিশি, সেই হিসাবে ওরাও আমার উপরে কোনো দিন রাগ করে না। ভাবলেই কেমন লাগে যে আর 2 দিন পরে এখানে বিয়েবাড়ির অনুষ্ঠান হবে, আর তারপর আবার মাঠ ফাঁকা। বিয়েবাড়ির আগে এই জমজমাটি, ঘরে কাজ হওয়া, ঘর ভর্তি লোকজন, এগুলোই আনন্দের। অনুষ্ঠানটা আসলেই তো শেষ হয়ে যাবে। ভিডিওগুলোতে ভয়েস দিতে গিয়েও আমার যেন মনটা একটু খারাপই হয়ে যাচ্ছে। তবে ওই নিয়মের খাতায় তো সবাই বাঁধা। আজ আমি এখানে বসে বসে ওদের প্যান্ডেল হওয়া দেখছি, আর ঠিক বিয়ের পরের দিনই এখান থেকে সবাইকে বিদায় জানিয়ে চলে যেতে হবে। ব্লগটাও আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ব্লগে।